আন্দোলনের মুখে পিছু হটল বিপিসি। কার্যালয়ে স্থানান্তর ঠেকালো সচেতন চট্টলাবাসী। চট্টগ্রামকে পূর্ণাঙ্গ বাণিজ্যিক রাজধানী বাস্তবায়নে 12 দফা দাবিতে প্রধানমন্ত্রীকে স্মারকলিপি প্রদান। গত 7 জুন চট্টগ্রাম সার্কিট হাউসে চট্টগ্রামের জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিয়ার মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি প্রদান করে নাগরিক সংগঠন সচেতন চট্টলাবাসী। এই সময় উপস্থিত ছিলেন সচেতন চট্টলাবাসীর প্রতিষ্ঠাতা আহ্বায়ক চ্যানেল এস এর আবাসিক সম্পাদক মুনির চৌধুরী, সচেতন চট্টলাবাসী সদস্য সচিব নোমানুল্লাহ বাহার সহ বিভিন্ন সামাজিক, পেশাজীবী ও নাগরিক সংগঠনের নেতৃবৃন্দ। স্মারকলিপিতে বলা হয়, দেশের আমদানি রপ্তানি, বৈদেশিক বাণিজ্য, শিল্পায়ন, জ্বালানি নিরাপত্তা, রাজস্ব আহরণ এবং কর্মসংস্থানে চট্টগ্রামের অবদান সর্বাধিক হলেও অধিকাংশ গুরুত্বপূর্ণ অর্থনৈতিক ও বাণিজ্যিক প্রতিষ্ঠানের প্রধান কার্যালয় ঢাকা কেন্দ্রিক হওয়ায় চট্টগ্রাম তার ন্যায্য প্রশাসনিক ও বাণিজ্যিক মর্যাদা থেকে বঞ্চিত হচ্ছে। স্মারকলিপিতে উল্লেখ করা হয়, চট্টগ্রাম বন্দর, কর্ণফুলী টানেল, মিরসরাই অর্থনৈতিক অঞ্চল, মাতারবাড়ি গভীর সমুদ্র বন্দর, বে টার্মিনাল, ইপিজেড, কাস্টমস হাউস সহ বিভিন্ন কৌশলগত অবকাঠামো দেশের অর্থনীতিকে সমৃদ্ধ করছে। তাই চট্টগ্রামকে কার্যকরভাবে দেশের বাণিজ্যিক রাজধানী হিসেবে প্রতিষ্ঠা করা সময়ের দাবি। নাগরিক উন্নয়ন সংগঠন সচেতন চট্টলাবাসীর আন্দোলনের মুখে পিছু হটল বিপিসি। বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন বিপিসি এর প্রধান কার্যালয় চট্টগ্রামে বহাল রাখায় সরকারি সিদ্ধান্তকে স্বাগত জানানো হয় এবং বাকলিয়ায় বরাদ্দকৃত জায়গায় দ্রুত আধুনিক সদর দপ্তর নির্মাণের আহ্বান জানানো হয়। স্মারকলিপিতে 12 দফা দাবি উপস্থাপন করা হয়। এর মধ্যে উল্লেখযোগ্য হল চট্টগ্রামকে আনুষ্ঠানিকভাবে পূর্ণাঙ্গ বাণিজ্যিক রাজধানী ঘোষণা, বাণিজ্য ও অর্থনীতি সংশ্লিষ্ট প্রতিষ্ঠানসমূহের প্রধান কার্যালয় চট্টগ্রামে স্থানান্তর, আন্তর্জাতিক আর্থিক ও বাণিজ্যিক কেন্দ্র প্রতিষ্ঠা, মাতারবাড়ি গভীর সমুদ্র বন্দর ও বে টার্মিনাল দ্রুত বাস্তবায়ন, চট্টগ্রাম বন্দরের আধুনিকায়ন, শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরকে আন্তর্জাতিক কার্গো হাবে উন্নতিকরণ এবং দেশের দ্বিতীয় প্রশাসনিক ও অর্থনৈতিক সিদ্ধান্ত গ্রহণ কেন্দ্র হিসেবে চট্টগ্রামের গুরুত্ব বৃদ্ধি। গত 25শে জানুয়ারি 2026 রবিবার নগরীর ঐতিহাসিক পোলো গ্রাউন্ড মাঠে আয়োজিত এক নির্বাচনী জনসভায় বিএনপির চেয়ারম্যান তারেক রহমান ঘোষণা দিয়েছেন যে বাণিজ্যিক রাজধানী ইনশাআল্লাহ বিএনপি আগামী 12 তারিখে নির্বাচনে আপনাদের সমর্থনে বিএনপি সরকার গঠনে সক্ষম হলে খালেদা জিয়ার সেই উদ্যোগ যত দ্রুত সম্ভব আগামী বিএনপি সরকার সেটিকে বাস্তবায়ন করবে। বিএনপি ক্ষমতা এলে চট্টগ্রামকে রাষ্ট্রীয়ভাবে দেশের পূর্ণাঙ্গ বাণিজ্যিক রাজধানী এবং কর্মসংস্থানের মূল হাব হিসেবে গড়ে তোলা হবে। এটি সাবেক প্রধানমন্ত্রী প্রয়াত দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ঘোষণা ছিল। স্মারকলিপিতে বলা হয়, চট্টগ্রামের উন্নয়ন মানেই বাংলাদেশের উন্নয়ন। চট্টগ্রামকে তার প্রাপ্য মর্যাদা প্রদান করা হলে জাতীয় অর্থনীতি আরও গতিশীল হবে, বিনিয়োগ বৃদ্ধি পাবে, কর্মসংস্থান সৃষ্টি হবে এবং আঞ্চলিক বৈষম্য কমে আসবে।